হ্যালো ফ্রেন্ডস, পপি স্টক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা শুরু করলাম নিচের বাগান থেকেই। তো নিচের বাগানে দেখুন, এখানে যে চাল কুমড়ো গাছ হয়েছিল সেটার কত বাড়ন্ত গ্রোথ কিন্তু বিশাল হয়েছে, কিন্তু চাল কুমড়োর দেখা নেই। চাল কুমড়ো সেই একটাই হয়েছিল, বেশ বড় সাইজের হয়েছিল। তারপর থেকে কিন্তু আর চাল কুমড়ো পড়ছেই না, থাকা তো পরের কথা। আর এদিকে কুমড়ো গাছও মাচার উপরে উঠে গেছে। চাল কুমড়ো গাছ আর ওই সুগার পাতার একরকম গাছ আছে, গুলঞ্চি গাছ, সব মিলিয়ে একাকার হয়ে গেছে। মানে একবারই সবারই চাই, ওই এক মাচা চাল কুমড়ো গাছের চাই, কুমড়ো গাছের চাই, আবার ওই সুগার পাতার গাছেরও চাই। আর এদিকে লাউ গাছের মাচা ছিল, লাউ গাছই তো এখন মরে গেছে। আর লাউ গাছটার কিন্তু নিচের থেকে কেটে দেওয়া হয়েছে। আর ওদিকে যে লাউ ছিল সেটাকেও নিয়ে নিয়েছি, যে বীজ রেখেছি, যে পাকা লাউ। আর আজকে চলে এসেছি আসলে কুমড়ো নিতে। ওই যে কুমড়ো গাছ হয়েছে দেখুন, সেই কুমড়ো গাছ তো দারুণ হয়েছিল, অনেক দিন শাক কাটা হয়েছে এর থেকে। তো কুমড়ো গাছটা এখন একটু বয়স্ক হয়ে গেছে, আর একটাই কিন্তু কুমড়ো হয়েছে এখানেও। তো কুমড়োটা পেকে গেছে, এখন কয়েকদিন ধরেই তুলবো ভাবছি, কারণ বৃষ্টির সিজন এসে গেছে। এবারে যদি না তুলে নিই তাহলে কুমড়োটা আবার পচে যেতে পারে। আর কুমড়োটা আনতে গিয়ে ভেতরে ঢুকতেই আমার ভয় লাগছে, এত বড় বড় কুমড়োর পাতা যে নিচে মাটির ওদিকে কিন্তু কিছু দেখাই যায় না। তো এখানে পা দিতেই ভয় লাগে। আমার আবার একটু সাপের ভয় আছে, মনে হয় যদি সাপ থাকে। এই কারণেই কিন্তু ছাদে বাগান করি। নিচের বাগানে আসলে এত জঙ্গল হয়ে যায় বর্ষার সময় যে নিচের বাগানে আসতেই ভয় লাগে। আর আমার মেয়ে তো বারবার আমাকে সাবধান করছে যে সাবধানে দেখে শুনে পা দিও। আজকের ক্যামেরাম্যান হয়েছে আমার মেয়ে। ও তো এদিকে আসতেই চায় না। যাই হোক, আজকে আমি ডেকে নিয়ে এসেছি যে একটু ক্যামেরা করে দে, কারণ এত সুন্দর একটা কুমড়ো তুলবো আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব না, সেটাও ঠিক পারলাম না। তার জন্যই নিয়ে এসেছি। আর আমি দেখুন কুমড়োটা কাটার পরেও একটু খুঁজে দেখলাম এদিক ওদিক আছে নাকি। ভিতরে যে দেখার সাহস কিন্তু আমার নেই, আর দেখার দরকারও নেই, একটাতেই খুশি থাকি। এটা নিয়ে এবার সোজা চলে যাবো ছাদে। তো দেখুন কুমড়োটা নিয়ে এক লাফে চলে এসেছি ছাদে। আসলে কুমড়োটা এই কারণেই নিয়ে এসেছি, ছাদ থেকে আরও যা যা হারভেস্ট করবো একসঙ্গে সব দেখবো আজকে কতটা হারভেস্ট হয়। এই দেখুন কুমড়োটা এখানে রাখলাম। আর এবারে বেশ কিছু জিনিস আছে যেগুলো আজকে তুলবো। এই দেখুন ঢেঁড়সগুলো তো বড়ই হয়ে যাচ্ছে, কয়েকটা ঢেঁড়স আছে, খুব বেশি নেই ঢেঁড়স, কয়েকটা আছে। আর কিছু শাক তুলবো। এই শাকগুলো তো খুব সুন্দর হয়, বারবার দেখুন মাথা ভেঙে ভেঙে এই যে নিচ্ছি, আর বারবারই কিন্তু আবার কদিন পরেই বেরিয়ে যাচ্ছে, খুব সুন্দর বেরিয়ে যাচ্ছে। আর এটা কিন্তু আমি সেই কাটো আড্ডাটা দিয়েছিলাম, হবে কি না পুরনো বীজ, কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন গাছগুলো। চলুন এবার ওখান থেকে কিছুটা শাক নেব। এদিকে ঘাটকলা আছে, পুঁই শাক আছে, সব মিলিয়ে কি হয় আজকের হারভেস্ট দেখা যাক। প্রথমে শুরু করি পুঁই শাক কাটা দিয়ে। বেশ কয়েকটা জায়গায় পুঁই শাকের ডগা হয়েছে, নিচে থেকে কুমড়ো নিয়ে এসেছি। আর এই পুঁই শাক একটা দারুণ সবজি হবে কিন্তু কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে, সঙ্গে একটু আলু আর বেগুন, যদিও বেগুনটা গাছে থাকলে ভালো হতো। তো ছাদে তো এই সময় চলে এলাম, কিন্তু এমন টাকফাটা রোদ উঠেছে, কতক্ষণ থাকতে পারবো জানি না। একবার বেশ ছায়া পড়ছে, বেশ ভালোই লাগছে। আবার দেখছি এমন রোদ উঠছে, মনে হচ্ছে গায়ে হুল বিধিয়ে দিচ্ছে। তো এরকম রোদের তাপ, এখন মনে হচ্ছে ছাতা নিয়ে আসলে ভালো হতো। তো যাই হোক, মাঝে মধ্যে ছায়া পড়ছে কিন্তু। আর আমি আসলে আজকে একটু দেরিতে এলাম, একদম রান্নাবান্না কমপ্লিট করে। কারণ হচ্ছে আমি আসতে চেয়েছিলাম অনেক আগেই। আসলে প্রত্যেক দিন টিফিনটা রেডি না করেই চলে আসি 8:30টার সময়, আর খুব তাড়াহুড়া করে নিচে চলে যেতে হয়। তা ভাবলাম আজকে টিফিনটা রেডি করে রেখে তারপরে যাই। তো সে করতে করতে আবার চলে আসলো বৃষ্টি। এক পশলা বৃষ্টিও হয়ে গেল। তারপরে ভাবলাম বৃষ্টি যখন হচ্ছে রান্নাটাও সেরে নিই। রান্নাটা শেষ করতে করতে বেজে গেল 12টা। আর 12টা মানেই কেমন রোদ, বুঝতেই পারছেন। তো দেখুন, রোদে থাকতে না পারে শেষ পর্যন্ত কিন্তু আমি ছাতাটা নিয়েই চলে এলাম, কারণ রোদের ওই তীব্র দংশন আমি আর সহ্য করতে পারছিলাম না। তাই ছাতা নিয়েই চলে এলাম। আর আজকের কাজ ছাতা নিয়েই করব, কারণ আজকে কিন্তু তেমন কিছু কাজ নয়। আজকে বাগান থেকে হারভেস্ট করব শুধু। আসলে নিচের বাগান থেকে তো নিয়ে এলাম কুমড়ো, দেখলে নিয়ে, আর অনেক দিন বাগান থেকে সেভাবে হারভেস্ট করা হচ্ছে না, মানে টুকটাক করে নিয়ে যাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। তো ভাবলাম আজকে কি আছে চলুন সেটা দেখে নিই। তো পুঁই শাক বেশ অনেকটাই পুঁই শাক হলো। তার পুঁই শাক কাটতে কাটতেই ওদিকে আবার কিন্তু রোদ চলে গিয়ে ছায়া পড়ে গেছে। আসলে সূর্যি মামা ভাবছে যে না, এদের সঙ্গে কোনোভাবেই তো পারা যাচ্ছে না, আমি যেই রোদ দিচ্ছি আর এরা ছাতা নিয়ে চলে আসছে কাজ করতে। তো
তো ঠিক আছে, আমি একটু মেঘেদের আড়ালে চলে যাই আর ছায়া করে দিই। তো আমি কিন্তু বেশ আরাম চাইবার কাজ করছি। আর যদি ছায়া ছায়া থাকে আর একটু হাওয়া থাকে তাহলে কিন্তু দিনের যখন তখনই বাগানের কাজ করা যায়, সেটা হোক দুপুর 12টা বা 3টে। আর আমি কিন্তু দুপুরবেলা ঘুমোই না একদম, সেই জন্য আমার কাছে দুপুরবেলা ছায়া থাকলেও কাজ করার কোনো অসুবিধা নেই। তো চলুন এবারে আমি শাক তুলতে থাকি আর আপনারাও দেখতে থাকুন সঙ্গে। দেখুন কদিন আগেই এখান থেকে আমি মাথা ভেঙে তুলে নিয়ে গেছিলাম, এই যে শুকিয়ে গেছে মাথা, তার পাশের থেকে কি সুন্দর আবার এই শাকটা বেরিয়েছে। এটা মনে হচ্ছে গাদামণি শাক, আমার গাদামণি শাক লাগিয়েছিলাম, তার বীজ পরেই মনে হচ্ছে হয়েছে এগুলো। আর এই বেডটায় কিন্তু আমি কিছুই দিইনি, এই শাকটা আছে বলে ফাঁকাই রেখেছি, মাঝে মধ্যে বেশ খাওয়া হচ্ছে। আর এখানে এই ডাঁটাটা দেখুন, এটা কিন্তু ফুলেশ্বরী ডাঁটা। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ফুলেশ্বরী ডাঁটা কেমন, এর আগে আমার এক বন্ধু বলেছিলেন দেখাতে। তো এইটা হচ্ছে ফুলেশ্বরী ডাঁটা, দেখুন কি মোটা তাজা, কত বড় হয়েছে ডাঁটাটা, ভীষণ মোটা হয়েছে। আর এই শাকগুলোও খুব ভালো হয়েছিল, সেদিন এত জোরে বৃষ্টি হয়েছে যে দেখুন এই সব শাকগুলো কিন্তু গোড়া আলগা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো আজকে আমি তুলে নেব। দেখুন পচে গেছে, একটু একটু করে খাওয়া যাবে, মাথার দিকে শুকিয়ে গেছে, কারণ এগুলো রাখলে আর হবে না, যেগুলো হবে সেগুলো থাক, এগুলো কিন্তু হবে। বাকিগুলো একটা আগাছা হয়েছে এখানে। এখানে কাঁকরোল গাছে কিন্তু কাঁকরোলের দেখা নেই, ওই যে সব কাঁকরোল নষ্ট হয়ে যাচ্ছে। এবারে বৃষ্টি হলো, এবারে দেখা যাক কি হয়। এই দেখুন সব হলুদ হয়ে যাচ্ছে। আর এই যে এই বেডটাই ছিল গাদামণি শাক। তো আমি সেই গাছগুলো তো যখন নষ্ট হয়ে গেছিলো, বীজগুলো এর মধ্যে ফেলে গাছগুলো তুলে ফেলেছিলাম। তো দেখুন কি সুন্দর হয়েছে শাকগুলো। এই একবার লাগালে বাগানে আর কিন্তু লাগাতে হয় না। 4টে চারা আমি আমার মায়ের কাছ থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম, সেই 4টের থেকে এখন কত শাক হচ্ছে। এই বড়গুলো তুলে নিলাম, এই ছোটোগুলো আবার হয়ে যাবে, আবার বড় হবে। তো এই শাকটা কিন্তু আমার বোনের বাড়ি থেকে আমার মা নিয়ে এসেছিল, আর মায়ের কাছ থেকে আমি নিয়ে এসেছিলাম। দেখুন কি সুন্দর তরতাজা একদম। এখানে কিন্তু অনেক কুঁদরি পড়ছে, এই দেখুন ছোট ছোট কুঁদরি কিন্তু অনেক পড়ছে এবার। আগের বার তো 3টে হয়েছিল, আমার ছেলে তুলে নিয়ে গেছে, এবার অনেকগুলো পড়েছে। দেখা যাক এগুলো বড় করতে পারি কিনা, যদি দেখতে পাই তো কোন সময় এসে আবার তুলে নিয়ে চলে যাবে। আমার কিন্তু বাগান থেকে এইভাবে ঝুড়ি নিয়ে শাক তুলে বেড়াতে দারুণ লাগে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শাক, এটা তুলতেও ভাল লাগে, খেতেও ভাল লাগে। আর এত সুন্দর কচি শাক কড়াইতে দিলে সঙ্গে সঙ্গে মিশে যায়। কদিন পরপরই মাথা ভেঙে নিয়ে যাচ্ছি, আর খুব সুন্দর হচ্ছে দেখুন শাকগুলো, এত সুন্দর। আপনাদেরকে কাছের থেকে দেখানোর জন্য আবার দৌড়ে গিয়ে ফোনটা নিয়ে এলাম। সবকটা মাথা ভেঙে নিয়ে যাব, আবার যে ছোট ছোট মাথাগুলো সাইড থেকে বেরোচ্ছে ওইগুলো আবার বড় হবে। এই দেখুন ছোট ছোট মাথা আবার বেরোচ্ছে। মাঝে মাঝে প্রচণ্ড রোদ উঠছে, আর মাঝে মাঝে একটু ছায়া পড়ছে, মানে মেঘলা হচ্ছে। দেখুন আমার শাক কিন্তু ঝুড়ি ভর্তিই হয়ে গেল। এখান থেকেও কিছুটা তুলে নিই। এক ঝুড়ি শাক হয়ে গেল। আর এখানে দেখুন এই যে খাড়কচু বা ঘ্যাটকল, আমরা ঘ্যাটকল বলি, এই ঘ্যাটকল কিন্তু খুব সুন্দর হয়েছে, কিন্তু আজকে আমার পাঁচমিশালি শাক হয়ে যাচ্ছে অনেকটা, তাই আজকে ঘ্যাটকল আর তুলব না। আর এই যে এই শাকটাও কিন্তু পাঁচমিশালির সঙ্গে খুব ভালো লাগে, দেখুন কি সুন্দর হয়েছে, চারপাশে একদম এর ভেতর দিয়ে কি সুন্দর হয়েছে। এখানে লাগানো ছিল ওই গাছ, আমি অবশ্য তুলে সেগুলো ফেলে দিয়ে ঘাটকল গাছ লাগিয়েছিলাম, কিন্তু নিচের থেকে গোড়া ছিল, শিকড় ছিল, সেখান থেকে দেখুন কত সুন্দর আবার হয়ে গেছে। দারুণ কিন্তু এই শাকগুলো, একদম কচি নরম। এখান থেকে কয়েকটা পুঁইয়ের বড় বড় পাতা তুলে নিই। মাথাটা কেটে নিয়েছি, আর দেখুন নিচের দিকে কত বড় বড় পাতা, এই পাতাগুলো তুলে নিই। ওপরের দিকের পাতাগুলো তাহলে বড় হবে। এখানে দেখুন লেবু গাছের গোড়ায়
যে শাকগুলো হয়েছিল কি সুন্দর হয়েছে। আজকে আর তুলবো না, কারণ অনেকটা শাক আমার হয়ে গেছে আজকে। এবারে তুলে নেব এই যে চাল কুমড়োটা। এই যা পড়ে গেল, এই দেখুন নিচের দিকে সরু, কিন্তু ভালো চাল কুমড়োটা। তো এগুলোকে সব নিয়ে যাই এক জায়গা। দেখুন অনেকটাই কিন্তু সবজি হয়ে গেল। এই যে কটা ঢেঁড়স, পুঁই শাক, এক ঝুড়ি একদম টাটকা শাক, আর চাল কুমড়ো, আর ওইটা কুমড়ো, কত কিছু হয়ে গেল। এগুলো চলুন এই গামলাতে তুলে নিই। এগুলো তার হাতে করে একসঙ্গে নেওয়া যাবে না, গামলার মধ্যে সব ভর্তি করে নিই। এই যে ডাঁটাগুলো শুকিয়ে গেছে, সেদিনকার বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে কয়েকটা। আর এটা হচ্ছে চাল কুমড়ো, বেশ অনেকটাই পুঁই শাক হলো, আর খুব সুন্দর একদম মোটা মোটা হয়েছে। দেখুন কীরকম মোটা মোটা হয়েছে। খানিকটা চাল কুমড়োটা নিচেই থাক, খানিকটা ঢেঁড়স, এক ঝুড়ি এদিকে হয়ে গেল, আর এটা হচ্ছে শাক। তো দেখুন চলে যাচ্ছিলাম, ভাবলাম আর একটা কাজ করে যাই, তো এটা থাক এখানে। চলুন এই যে এখানে দেখুন, সেদিন আমার অনেক বন্ধু বলেছে এটা শ্বেতপূর্ণা শাক। তো শাকটা কিন্তু দেখুন লেগে গেছে, আর খুব সুন্দর হচ্ছে। আর এখানে কালকে বিকেলে এসে আমি এই গাছগুলো, এই যে আমরা রান্নাঘরে যে লঙ্কা রাখি ঝুড়ি, সেই ঝুড়ি কিন্তু এগুলো তো 10 টাকা করে কিনেছিলাম, সেই ঝুড়িতে আমি গাছগুলো লাগিয়েছি। এটা আজকে আমি ঝুলিয়ে দেব। তো সবজিগুলো নিয়ে চলেই যাচ্ছিলাম, ভাবলাম এই কাজটা করে গেলে ভালোই হবে, একটা কাজ এগিয়ে যাবে। তো এই গাছগুলো ঝুলিয়ে দিলে দেখতেও সুন্দর লাগে, আর এই ঝুড়িতে ঝুলানো কোনো ব্যাপারই না। এই যে প্লাস্টিকের দড়ি নিয়েছি, এগুলোই একটু 2-3টে সাইডে আমি বেঁধে দিয়ে এটাকে ওই তারের সঙ্গে ঝুলিয়ে দেব। হ্যাঙ্গিং টবের মতো লাগবে। আর এগুলো ঝুলে ঝুলে ফুলগুলো ফুটলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর আমার ছাদে যে হ্যাঙ্গিং টবগুলো রয়েছে, ওগুলো কিন্তু এক একটা 80 টাকা করে। ওই দেখুন দূরে ঝুলছে, 80 টাকা করে নিয়েছে। আর এই যে আমার মেলার থেকে কেনা 10 টাকার হ্যাঙ্গিং টব, এটা কম কিসে বলুন তো? যখন ফুল ফুটবে তখন একেও কি কম লাগবে? তো দুটো কাজ হয়, একটা হচ্ছে ঝুলে থাকলে বেশ ভালো লাগে দেখতে, আর আরেকটা হচ্ছে ছাদের অনেকটা জায়গা বেঁচে যায়। তো আমার ছাদে এরকম যত ঝুড়ি আছে ভাবছি সবই এরকম তারে তারে ঝুলিয়ে দেব, তাহলে অনেকটা জায়গা আমার বেঁচে যাবে। কিন্তু নিচের দিকে অন্য গাছ রাখতে পারবো, বা ফাঁকা ফাঁকা থাকলে ছাদটা একটু পরিষ্কার রাখতেও সুবিধা হয়। ওখানে দেখুন ওটা ঝোলাতে গিয়ে দেখি 2টো উচ্ছে রয়েছে, সেগুলোও তুলে নিলাম। আবার একটু খুঁজেও দেখছি যে আরও আছে কি না, আরও পেয়ে গেলাম 2টো, 4টে উচ্ছেও পেয়ে গেলাম। আর আপনাদেরকে বলছি, যদি এরকম ঝুড়িতে গাছ লাগানো থাকে তাহলে কিন্তু প্লাস্টিকের দড়ি দিয়ে বেঁধে এভাবে ঝুলিয়ে দিতে পারেন, তাহলে ছাদের জায়গাটাও ফাঁকা হবে আর দেখতেও সুন্দর লাগবে। আর হ্যাঙ্গিং টব অনেক দাম দিয়ে কিনতেও হবে না। তো আমার মতো এরকম করতে পারেন। আর আমি কিন্তু প্রচুর এরকম 10 টাকার ঝুড়ি কিনে রেখেছি। একটা ভিডিও দিয়েছিলাম অনেক দিন আগে, আপনারা দেখে থাকবেন অনেকেই, হয়তো নতুন বন্ধুরা হয়তো দেখেননি। যদি দেখার ইচ্ছা হয় একটু পিছিয়ে গিয়ে দেখে নেবেন, যে রঙিন বেড বলে একটা ভিডিও দেওয়া আছে। তো যাই হোক, আজকে কিন্তু আমার সবজি টবজি অনেক হয়েছে, এগুলো নিয়ে এবারে নিচে যাব। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।